আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনে হয় বুঝতে পেরেছেন এখন ডিজিটাল যুগ। ওই অ্যানালগে সশরীরে যে ভাষণ দেওয়া আছে, আপনার ভিডিও বার্তায় ভাষণ দিলে সেটি বেশি ফ্রুটফুল হয়, সেটি বেশি জনগণ পর্যন্ত পৌঁছায় এবং সেই পলিসি হয়তো নরেন্দ্র মোদী গ্রহণ করিয়াছেন। এই জন্য প্রথম দিনের রাতে, তারপরের দিন, তার মানে প্রত্যেক দিন অথবা একদিন পর পর তিনি ভিডিও বার্তা প্রেরণ করছেন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। তারই ধারাবাহিকতায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর নতুন ভিডিও বার্তায় টাস্ক ফোর্স গঠনের ঘোষণা নরেন্দ্র মোদীর। পরীক্ষা ব্যবস্থাকে উন্নত, ত্রুটিমুক্ত প্রশ্ন ফাঁস বন্ধ করতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নীলেকানির নেতৃত্বে একটি টাস্ক ফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, এই টাস্ক ফোর্স পরীক্ষা পদ্ধতি উন্নত করার উপায় খতিয়ে দেখে সরকারের কাছে একটি প্রতিবেদন জমা দেওয়া হবে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তার সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও বার্তায় মোদি বলেন, টাস্ক ফোর্সের প্রতিবেদনের ভিত্তিতে আসন্ন পরীক্ষাগুলোর নির্ভরযোগ্যতা নিশ্চিত করার কাজ করা হবে। শিক্ষার্থীদের ভবিষ্যতের সুরক্ষায় বিজেপি সরকার প্রতিনিয়ত বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, যারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছেন তারা এখন জেলে পচে মরছেন। আমরা দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করেছি। আগামীকাল সোমবার সংসদে আমরা একটি নতুন আইন প্রণয়ন নিয়ে আলোচনা করব। ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে, আমাদের পরীক্ষা ব্যবস্থা নির্ভরযোগ্য হতে হবে, আমাদের পরীক্ষা ব্যবস্থা স্বচ্ছ হতে হবে এবং আমাদের পরীক্ষা ব্যবস্থার প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। নন্দন নীলেকানি ছাড়াও এই টাস্ক ফোর্সের সদস্য হিসেবে রয়েছেন আরও কয়েকজন বিশেষজ্ঞ। তারা প্রযুক্তি এবং কাঠামোগত সংস্কারের মাধ্যমে দেশের পরীক্ষা ব্যবস্থাকে উন্নত করতে সহায়তা করবেন। কমিটির অন্য সদস্যরা হলেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার ইসরো সাবেক চেয়ারম্যান এস সোমনাথ, গোয়েন্দা ব্যুরোর আইবি সাবেক পরিচালক তপন ডেকা, আইআইটি চেন্নাইয়ের পরিচালক ভি কামকোটি, সাবেক শিক্ষা সচিব অনিত কাওয়াল এবং লজিস্টিক্স বিশেষজ্ঞ অমৃতলাল মিনা। এই হলো অবস্থা। নরেন্দ্র মোদী সর্বোচ্চ চেষ্টা করেছেন এই বিষয়টি যাতে এখানেই শেষ হয়ে যায় এবং ভবিষ্যতে এই ধরনের অপরাধ কর্মকাণ্ডে বা এই ধরনের কর্মকাণ্ডে আর কেউ যাতে যুক্ত না হতে পারে সেই লক্ষ্যেই তিনি কাজ করে যাচ্ছেন। কারণ সরকার ইজ ফর দ্য জেনারেল পিপল, সাধারণ জনগণের জন্য সরকার, আর সাধারণ জনগণের কল্যাণই রাষ্ট্রের কল্যাণ মঙ্গল এটাই উপরে নির্ভর করে। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রের নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা উপলব্ধি করতে পেরেছেন বা আগে থেকে উপলব্ধি করতে পারেন। তিনি জনবান্ধব সরকার, সুতরাং তিনি সমস্যা অবশ্যই সমাধান করে ভবিষ্যতের গোলযোগপূর্ণ পরিবেশ পরিস্থিতি থেকে বের হয়ে একটা সুন্দর পরিবেশের দিকে ঢুকবেন আশা করা যায়। জনগণের আস্থা রাখা উচিত। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।